বাঙালির পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের আমচুর টক। তো তার জন্য আমি ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে নিয়েছি কয়েক পিস রুই মাছ এবং কিছুটা সরষে বাটা এবং আমচুর এবং কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব সবার প্রথমে রুই মাছগুলোকে, কারণ ফার্স্টে এটা মচমচে করে ভেজে নিতে হবে। যতটা ক্রিস্পি এবং মচমচে ভাজতে পারবে ততটাই বেটার স্বাদ তোমরা পাবে। তো এখন আমি কড়াইটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো, কারণ কড়াইটা যত সুন্দরভাবে গরম হবে তত মাছ লাগবে না। এখানে আমি মাছগুলি প্রথমেই ম্যারিনেট করে রেখেছিলাম, মানে এতে নুন হলুদ এগুলো মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। ধীরে ধীরে করে কড়াইয়ের মধ্যে, ওই গরম কড়াইয়ের মধ্যে ধীরে ধীরে এটাকে দিয়ে দেবো, এবং যাতে আস্তে আস্তে এটা ভাজা হয় তাই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো। তবে একটা কথা মাথায় রাখবে, মাছগুলো ভাজতে যথেষ্ট সময় লাগবে, তো তোমরা ধৈর্য সহকারে মাছগুলো ভাজতে হবে। এবং এই যে রুই মাছের যে সরষে টকটা, এটা ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্না করা। এবং একটা জিনিস মনে রাখবে, এই মাছগুলো যতক্ষণ না ভাজা এক সাইড হচ্ছে ততক্ষণ এতে খুন্তি লাগানো যাবে না। মানে একটা সাইড ভালোভাবে এটা রান্না হয়ে যাবার পর অপর সাইডটা করতে হবে। যতক্ষণ এখানে ভাজা হচ্ছে ততক্ষণ তোমাকে কি করতে হবে, আমচুরগুলোকে সরষে বাটার ওপর ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে সরষে বাটার মধ্যে এর ফ্লেভারটা চলে যায়। তো এখন আমি কি করব, একটা সাইড অলরেডি ভাজা হয়ে গেছে, তো অপর সাইডটা ভাজতে শুরু করব। এবং দেখতে পাচ্ছ মোটামুটি কিছুটা ভাজা হয়েছে। আমি এটাকে খুব ভালোই করে ভাজবো এবং একটা একটা করে এখানে আমি উল্টে ফেলবো, কারণ প্রত্যেকটা সাইড এর ভাজতে হবে খুব পুরোপুরিভাবে। আমার একটা সাইড অলরেডি ভাজা হয়েছে এবং মাছগুলো দেখতে পাচ্ছ কতটাই দেখে কত সুন্দর লাগছে, পুরো এখন থেকে অলরেডি জিভে জল চলে আসছে। তো এখন আমি ধীরে ধীরে করে ভাজতে ভাজতে কয়েকটা জিনিস তোমাদের বলি। আমাদের এই চ্যানেলে রান্না রিলেটেড ঘরোয়া পদ্ধতির অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে। তোমরা প্রত্যেকটা ভিডিও চাইলে চেক আউট করতে পারো, এবং আমাদের চ্যানেলে বিভিন্ন বিভিন্ন স্বাদের রান্নার রেসিপি আমি অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা ওগুলো দেখতে পারো। তো এখন দেখতে পেয়েছো ওই সাইডটা আবার ভালো করে ভাজা হয়ে গেছিলো, তাই লাল লাল হয়ে গেছিলো, এবং আমি পুরোটা অপর সাইডটাও ভালো করে ভেজে নিয়েছি। এবং পুরো ভাজা কমপ্লিট হয়ে গেলে ধীরে ধীরে করে এটাকে একটা পাত্রে তোমাকে তুলে নিতে হবে। এবং একটা জিনিস লক্ষ্য করবে, যাতে কোনো মাছটাই না ভাজা বাকি থেকে যায়। প্রপার ভাজা হয়ে গেলে তবেই তোমরা এটাকে একটা পাত্রে তুলে নিও। এবার একটা জিনিস লক্ষ্য করো, এতে অলরেডি কিছুটা তেল ছিল, তাই আবার কিছুটা অল্প তেল দিয়ে দিলাম এটাকে রান্না করার জন্য। এবং কিছুটা কালো জিরে তোমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে সোজাসুজি তেলের মধ্যে। এবং কাঁচা লঙ্কা, যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ছিল, এগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো, কারণ এটা একটা সুপার ফ্লেভার তোমাদেরকে দিতে পারবে। এবং এরপর যে বেটে রাখা সরষে বাটা এবং তার সাথে যে আমচুরগুলো দেওয়া ছিল ওটাই এখন দিয়ে দিয়েছি। এবং কিছুটা লবণ ও কিছুটা হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো। এবং এটা অ্যাড করার পর ধীরে ধীরে যখন তোমরা মাখাবে, এর কালারটা খুব সুন্দর চলে আসবে। দেখে দূর থেকে মনে হচ্ছে যেন এতে হতে চলেছে সরষে ইলিশ, বাট তেমনটা না, দেখতে খুবই ভালো লাগছে। এবং এতে রাখা যে আমচুরগুলো একটু কাটাকুটি করে দেবে, যাতে এর ফ্লেভারটা পুরোটাই এই মাখাটার মধ্যে এসে যায়। এবং এটাকে কিছুক্ষণ জন্য গরম হতে দিতে হবে, কারণ এতে যে সরষে বাটাটা আছে সেটা রেডি হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে। তো আমি এটা ধীরে ধীরে করে মাখাতে থাকবো এবং কিছুটা পরিমাণ এতে জল দেব, কারণ জল দিয়ে আবার এটাকে ফোটাতে হবে। তো কিছুক্ষণই করতে হবে, বেশি সময় লাগবে না, কারণ এটা যদি বেশিক্ষণ তোমরা ফোটাও তাহলে তেতো হয়ে যেতে পারে। তো আমি ততক্ষণ রাখবো না, অল্প কিছুক্ষণ এটা রাখার পর আবার কি করব, কিছুটা পরিমাণ জল দিয়ে এটাতে ফুটতে দেব। এবং দেখবে কিছুক্ষণ এটা গরম হওয়ার পর যখন এর ফ্লেমটা হাই করে দেবো, এটা ফুটতে ফুটতে খুব একটা ভালো ফুট এখানে চলে আসবে। এবং তখনই তোমাদের দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এবং মনে রাখবে, ফুট উঠে যাওয়ার পরেই দিতে হবে। তোমরা এখানে চাইলে টমেটো কুচি ইউজ করতে পারো। যখন তোমাদের এই ফুটটা উঠে যাবে, মানে ফুটতে শুরু করবে, তখনই তোমরা টমেটো কুচিও এর মধ্যে দিতে পারো। ওর ফ্লেভারটাও খুব বেটার করে তোলে। আমার তো খুবই ফেভারিট টমেটো কুচি দেওয়া। এবং এখন আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দেবো, কারণ যতটা পরিমাণ জল দেওয়ার পর লবণের অভাব ছিল সেটা অ্যাড করে দিয়েছি। তো আমাদের আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে বলো কেমন হয়েছে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একবার লাইক করে দেবে। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।